চিতৌষী আর এম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুম শাহরাস্তি চাঁদপুর। আজকের ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা। শ্রেণী নবম ও দশম উচ্চতর গণিত অধ্যায় 7 অসীম ধারা। শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, চিতৌষী আর এম উচ্চ বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের পাঠদান কার্যক্রমে শ্রেণী নবম ও দশম বিষয় উচ্চতর গণিত অধ্যায় 7 লেকচার 3 ধারাবাহিক ক্লাস পর্যালোচনায় আমাদের আজকে 3 নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে সপ্তম অধ্যায়ের। দেখো, তোমরা সকলে টেবিলে বসে খাতা কলম নিয়ে পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ্য বইয়ের 13 নং প্রশ্নটা খুলে দেখো। দেখো, আমাকে প্রশ্নটা লেখা আছে এখানে 13। x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x plus 1 plus 1/x plus 1 whole square plus 1/x plus 1 whole cube plus dot dot অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমার তোমাকে বলছে পদার্থ ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে সেই ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য আসো আমরা 13 নম্বর প্রশ্ন সলিউশন করি। কেমন? প্রদত্ত ধারার প্রথম পদ a ইকুয়াল, আমার এই দ্বারা প্রথম পদ হলো 1/x plus 1। সাধারণ অনুপাত r ইকুয়াল, সাধারণ অনুপাত পূর্বপদ x plus 1 হোল স্কয়ার ভাগ তার পূর্ববর্তী দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল হবে সাধারণ অনুপাত। তাহলে ভাগ গুণ হয়ে গেলে এই ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে, লব হর হয়ে যাবে এবং হর লব হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে x plus 1, x plus 1 বাদ গেলে থাকে 1/x। কেমন? এখানে দেখো x plus 1 আছে আর এখানে x plus 1 হোল স্কয়ার, অর্থাৎ দুইবার x plus 1 into x plus 1, x plus 1 দ্বারা x দ্বারা কাটলে থাকতেছে 1/x plus 1। এই ক্ষেত্রে আমাদের r এর মান হলো 1/x plus 1। এখন দেখো, সুতরাং প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি মডুলাস অফ r লেস দেন 1 হয়, অর্থাৎ -1 লেস দেন r লেস দেন 1। দেখো, আমার এই ধারার অসীমত সমষ্টি থাকবে যদি প্রদত্ত ধারা অসীম সমষ্টি থাকবে যদিও কেবল যদি মডুলাস অফ r, অর্থাৎ মডুলাস অফ r লেস দেন 1 হয়। মডুলাস অফ r এর মানে কি? এর মানে হলো r সংখ্যাটি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হবে। কেমন? তাহলে আমরা এই শর্তে দেখো -1 লেস দেন r লেস দেন 1, আমরা এখানে r এর মান বসাই। -1 লেস দেন r এর মান হলো 1/x plus 1 লেস দেন 1। কেমন? সুতরাং আচ্ছা, আমরা এখন লিখি। দেখো, এই ভগ্নাংশটিকে আমরা দুইটা অংশে বিভক্ত করে লিখব। এই সমতাটিকে x লেস দেন এত অথবা 1/x plus 1 লেস দেন 1। দেখো, এখানে দুইটা অসমতা, এই যে এই একটা অসমতা একটা অংশতা, আমরা দুইটা অসমতা আলাদা করে লিখছি। কেমন? বা অসমতাকে আমরা ব্যস্তকরণ করব, উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে, ব্যস্তকরণ করলে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে x plus 1 যাবে উপরে আর 1 আসবে নিচে। একইভাবে এখানে আমরা ব্যস্তকরণ করে নেই, x plus 1 আসবে উপরে, 1 আসবে নিচে। তাহলে গ্রেটার লেস দেন আছে হয়ে যাবে গ্রেটার দেন। ব্যস্তকরণ করলে এই সংখ্যাটা কিভাবে পরিবর্তিত হয়? ব্যস্তকরণ করে। কেমন?
তাহলে আমরা এখানে কাজটা করছি কি ব্যস্তকরণ করছি, কেমন? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা উপর অংশ মুছে নেই ব্যস্তকরণ করে, কেমন? এখন দেখো আমরা বরাবর উপরে লিখি, কেমন? বা আচ্ছা এখানে দেখো -1/1 অর্থাৎ -1 গ্রেটার দেন, আর এখানে x+1 থাকে, নিচে 1 লিখতে হয় না। আর অথবা এখানে লেখো বা এখানে আছে কত x+1 গ্রেটার দেন 1/1, তার মানে কি 1, কেমন? আচ্ছা বা এখানে দেখো পক্ষান্তর করে আমরা x+1টা বাম দিকে নিয়ে আসলে লেস দেন -1, দেখো এটা তো পক্ষান্তর করে এভাবে কি আমরা ঘুরিয়ে দিই, এই সমীকরণটাকে আমরা পিছন থেকে লিখি, যদি x+1 লেস দেন -1 লিখলাম। আর এখানে হলো x গ্রেটার দেন 1 - 1, কেমন? বা এখানে x লেস দেন -1 আর এখানে হয় x গ্রেটার দেন 0, আর এখানে আসছে কত x লেস দেন -1 - 2। সুতরাং নির্ণয় শর্ত হলো x লেস দেন -2 অথবা x গ্রেটার দেন 0। তাহলে এই শর্তে কিন্তু আমাদের এই ধারা প্রদত্ত ধারাটির অসীমিত সমষ্টি থাকবে। আমরা এই অসীমিত সমষ্টি নির্ণয় করে এখন, কেমন? তাহলে আমরা এই অসীমিত সমষ্টি নির্ণয় করব এখন। সুতরাং তোমরা লিখে নাও এবার, সুতরাং প্রদত্ত শর্তে, উক্ত শর্তে, প্রদত্ত শর্তে না লিখে লাগবে উক্ত শর্তে প্রদত্ত ধারার অসীমত সমষ্টি থাকবে, কেমন? তাহলে আমরা সুতরাং ধারার অসীমত সমষ্টি ইকুয়াল s ইনফিনিটি ইকুয়াল a/1 - r, অর্থাৎ এর মান কত ছিল আমাদের 1/x+1 আর 1 × r এর মান ছিল 1/x+1। আচ্ছা আমরা এবার দেখো তো উপরের অংশ মুছি, কেমন? তোমরা উপর লিখবার পরে এখন আমরা কি করব, দেখো এখানে উপরে 1/x+1 থাক, কেমন? এর নিচে এসে দেখো লসাগু করতে হবে, কেমন? তাহলে x+1 লসাগু হলে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, 1 দিয়ে ভাগ করলে x+1 লিখে x+1 লব দ্বিগুণ করি, মাইনাস আবার হর দিয়ে লসাগু ভাগ করলে 1 দ্বিগুণ করলে 1 × 1। এখানে দেখো আমি একটা কাজ দুই সাথে এই উপরের বংশটা এই ভাগটা গুণ হয়ে যাবে, গুণের নিচের বংশের উপরে যাবে, x+1 চলে যাবে উপরে, আর এখানে 1 তো 1 বাদ দিলে থাকে কত x নিচে চলে যাবে, কেমন? এখন x+1 মিলছে, দুটো বাদ গেলে থাকে কত 1/x, ঠিক আছে? ইহাই নির্ণয় প্রদত্ত দ্বারা অসীমত সমষ্টি। সুতরাং ধারাটির নির্ণয় শর্ত x লেস দেন -2 অথবা x গ্রেটার দেন 0 এবং অসীমত সমষ্টি ইকুয়াল 1/x। শেষ। তাহলে আমরা এই 13 নম্বর অঙ্কটা একই মাত্র সলিউশন শেষ করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের পাঠ্য বইয়ের 14 অঙ্কের ঘ নাম্বার অঙ্কটা দেখো, আমাদের 14 অঙ্কের ঘ 3.04 পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দেখো আমরা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে, দেখো আজকে শিখব। এখানে দেওয়া আছে এই ভগ্নাংশটা 3.0403 পৌনঃপুনিক, কেমন? তাহলে দেখো আমরা এই সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি,
3.0403 আর এখানে দেখো আমরা 403 পৌনঃপুনিক কথাটির অর্থ 403 এই তিনটে সংখ্যার উপরেই পৌনঃপুনিক আমরা বুঝবো, কারণ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার মধ্যে যদি পৌনঃপুনিক থাকে ওই সংখ্যাগুলো সবগুলোর মধ্যে পৌনঃপুনিক আছে, আমরা এটা বুঝে নেব। কেমন? তাহলে পৌনঃপুনিক কথাটার অর্থটা কি? এই সংখ্যাটা বারবার রিপিট করবে। কেমন? তাহলে দেখো আমরা লিখি 403 উপরে পৌনঃপুনিক আছে, 403 লিখলাম, 403 আবার 403 আমরা কমপক্ষে 3 জোড়া লিখবো। কেমন? দেখো আমরা এখন লিখবো 3 প্লাস 0.403 0.0403 এই যে প্রথম পদ। কেমন? প্লাস লিখবো 0.403 প্লাস লিখবো আমরা আবার 0.403 প্লাস ডট ডট ডট। তাহলে দেখো আমরা এই ভগ্নাংশটাকে ভাঙে লিখছি। কেমন? এখানে দেখো আমরা দশমিকের আগের সংখ্যাটা পূর্ণ সংখ্যা, তাকে আমরা আলাদা করে লিখলাম। কেমন? এরপর লিখলাম প্লাস, এরপরে আগের সংখ্যাটা যদি এখানে নিয়ে আসি তাহলে প্রথম দশমিকের আগে শূন্য থাকে, তাহলে প্রথম জোড়া হলো 0.403, তাহলে 0.0 ঠিক আছে 403 এক জোড়া নিলাম। কেমন? এখন দেখো প্লাস, পরবর্তীতে আমরা কয় ঘর পরে লিখবো? দ্বিতীয় জোড়া। এখানে প্রথম এই 403 এর আগে 4টা ঘর আছে দশমিক পরে, তাহলে এটা দশমিক 0.4টা 0 403। আবার এই 403 লিখতে গেলে আমরা আবার তার পূর্বে এখানে 60টা ঘর আছে দশমিকের পরে, আমি 0 এখানে 60টা 0 দিয়ে লিখলাম 403। কেমন? তাহলে দেখো এখানে বন্ধনীর ভিতরে একটি ধারা হয়েছে। কেমন? অসীম গুরুত্ব দ্বারা লেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে, প্রথম বন্ধনীর অভ্যন্তরের ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা, যাহার প্রথম পদ ইকুয়াল 0.0403। কেমন? এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল হবে 0.00000403 কে ভাগ করবো আমরা তার এই পদটাকে এই পদ দ্বারা ভাগ। কেমন? তো 0.0403 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 0.001 পাওয়া যায়। কেমন? এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিও, এটা ভাগ করলে হয় এত। কেমন? 0.001। কেমন? 0.001। আচ্ছা, এই ওয়ানটা কি 0.001 লেস দেন 1, এই সমানটা আর 1 থেকে ছোট, তাইলে শর্তটা হলো অসীমত সমষ্টি। সুতরাং 3 সংখ্যাটা কি ছিল? 3.0403 পৌনঃপুনিক। কেমন? ইকুয়াল 3 সংখ্যাটা আছে। কেমন? প্লাস বন্ধনীর ভিতরে অসীমত গুণোত্তর দ্বারা হলো, তাহলে আর এর মান যেহেতু 1 থেকে ছোট, তাহলে বন্ধনীর মধ্যে অসীমত সমষ্টি থাকবে। কেমন? যার তাহলে অসীমত সমষ্টির সূত্রটা হলো কত? a/1 - r। কেমন? 3 প্লাস এর মান বসাও 0.0403 আর 1 মাইনাস আর এর মান বসাও 0.001। এখানে দেখো বিয়োগ করলে কত দাঁড়ায়? 0.0403 আর এখানে বিয়োগ করলে 0.999 তিনটা 9 থাকবে। কেমন? তাহলে দেখো এগুলো আমরা কি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব। কেমন? এই ক্ষেত্রে দেখো আমরা দশমিকের পরে, এখানে দশমিকের পরে 4 ঘর, এখানে দশমিক পরে 3 ঘর, তাহলে সেক্ষেত্রে আমরা দশমিক যখন উঠাই দিব তখন এই ঘরে একটা কম আছে, এই ঘরে 4 ঘর বেশি আছে, তাহলে 403
যেহেতু গড় সংখ্যা সমান এখানে দশমিক পরে 4 ঘর, এখানে দশমিক পরে 3 ঘর, তাহলে আমি যদি 4 ঘর করে শূন্য দিয়ে, তাহলে সেই দশমিকটা উঠে যাবে 9990। যেহেতু এক ঘর এদিকে একটা শূন্য দিলে এদিকে 4 ঘর এদিকে 4 ঘর মিলে যাবে, তাহলে এখানে দেখবো 9990/403। কেমন? আর এই দুটো বর্ণের সঙ্গে যখন আমরা যোগ করব, কি করব? লসাগু কত হবে? 9990। এখানে 3 দিয়ে গুণ করলে হবে কত? 0। 1 দিয়ে ভাগ করলে 3 দ্বারা করলে 3 নং 27। 3 নং 27 এর 7 হাতে 2, 3 নং 27 28 29 হাতে 2, 3 নং 27 28 29। কেমন? আর এখানে প্লাস হবে 403। সেই ক্ষেত্রে যোগ করলে হবে 9990। এখানে যোগ করলে হবে সংখ্যাটা, তোমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করে নাও। কেমন? কত হলো? 30373। কেমন? এখন দেখো এই সংখ্যাটা একটা মূলদীয় ভগ্নাংশ, এটা একটি মূলদীয় ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় মূলদীয় ভগ্নাংশ সমান 30373/9990। কেমন? দেখো ইহা হলো মূলদীয় ভগ্নাংশ। আমরা যখন পৌনঃপুনিক দশমিক থেকে আমরা মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে পারি। কেমন? এইভাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা করবো সৃজনশীল পদ্ধতিতে। এই প্রশ্নটা হলো সৃজনশীল। 15 নম্বর, a+ab+ab² একটি গুণোত্তর ধারা। ক নং প্রশ্নটা, ধারাটির প্রথম সপ্তম পদ নির্ণয় করতে বলছে। ধারাটির সপ্তম পদ, দেখো একটা ধারা দেওয়া আছে, ইহার সপ্তম পদ বের করতে বলছে। কেমন? দেখো আমরা করি, সলিউশন হবে প্রদত্ত গুণোত্তর দ্বারা ইকুয়াল a+ab+ab² আচ্ছা, দ্বারা যে গুণোত্তর আমরা যদি লেখা আছে, আমরা দেখি বুঝতে পারবো এটা গুণোত্তর দ্বারা। তাহলে উহার প্রথম পদ ইকুয়াল এ সাধারণ পদ, এই শুধু ইকুয়াল এ লিখলে হবে বা এই লিখলে হবে, সাধারণ অনুপাত আর ইকুয়াল ab/a ইকুয়াল ভি। তাহলে আমাকে বের করতে বলছে দ্বারা সপ্তম পদ। কত বের করতে বলছে? সপ্তম পদ। আমরা সপ্তম পদে আটতম পদ একটা সূত্র জানি। সুতরাং ধারার আরতম পদ আর n-তম পদ যদি আমরা একটা সূত্র জানি, আমরা ইকুয়াল ar⁻n-1। তাহলে সুতরাং লিখবো আমরা ধারার সপ্তম পদ, 7তম পদ ইকুয়াল ar⁻7-1 অর্থাৎ ar⁻6 ইকুয়াল টু এর মান কিন্তু a ইকুয়াল a আছে। কেমন? আর b এর মান আর এর মান আমরা লিখবো কত? আর এর মান লিখবো v, তাহলে b⁻6। কেমন? ইহাই হলো অ্যান্সার 1-এর ক। সুতরাং ধারাটির সপ্তম পদ, সুতরাং ধারাটির সপ্তম পদ ইকুয়াল ab⁻6। কেমন? এটাই অ্যান্সার হবে। তাহলে এই অঙ্কটা আমরা শেষ করলাম। কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের 15 খ নং প্রশ্নটা a=1 এবং b=½ হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে ক এর পরে ক্ষতে বলছে আমরা ধারার এর মান এবং বি এর মান বসিয়ে ধারাটির অসীম সমষ্টি বের করতে। কেমন? আমরা চলো এটা সলিউশন করি। কেমন? তাহলে দেখো a ইকুয়াল, এখানে a=1 এবং b=½ হলে ধারাটি হবে কত হবে? a এর স্থলে 1, ধারাটি ছিল এখানে a এর স্থলে 1 প্লাস a এর মান 1 ইনটু b এর মান ½ প্লাস 1 ইনটু b এর মান ½ হোল স্কয়ার। কেমন?
প্লাস ডট ডট ডট, তাহলে দ্বারাটি কি হলো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস ডট ডট ডট। কেমন? ইহার প্রথম পদ, উহার প্রথম পদ ইকুয়াল 1। কেমন? সাধারণ অনুপাত আর ইকুয়াল কত হবে? হাফ ভাগ 1 ইকুয়াল হাফ। কেমন? আচ্ছা, যেহেতু আর ইকুয়াল হাফ লেস দেন 1, সেহেতু যখন আমরা ধারার অসীমতম সমষ্টি কখন থাকে? যখন আর এর মান 1 থেকে ছোট হয়, তখন আমরা ধারার অসীমতম সমষ্টি থাকবে এবং সেটা আমরা নির্ণয় করব। যেহেতু আর এর মান আমাদের আসছে কত? হাফ, তাহলে যে লিখলাম যেহেতু আর ইকুয়াল হাফ লেস দেন 1, সেহেতু দ্বারাটির অসীমতম সমষ্টি থাকবে। কেমন? সুতরাং দ্বারার অসীমতম সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এখানে a এর মান হবে 1 ইন্টু r এর মান হচ্ছে হাফ। কেমন? তাহলে আমরা নিচে লসাগু করি 2 মাইনাস 1। কেমন? এদিকে লিখি 2 মাইনাস 1, তাহলে 1 বাই কত? 1/2। আচ্ছা, 1 ভাগ নিচের বংশের উপরে উল্টে যাবো। কেমন? তাহলে 2। সুতরাং অসীমতম সমষ্টি কত বলে আমরা? সুতরাং দ্বারার অসীমতম সমষ্টি ইকুয়াল 2। কেমন? এটাই হলো আমাদের 15 নং সৃজনশীলের খ নং প্রশ্নের উত্তর। কেমন? দেখো তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে শিক্ষার্থী, দেখো আমাদের 15 নং প্রশ্নের ঘ নং প্রশ্নটা দেখো কি লেখা আছে। a এর স্থলে 3, a b এর স্থলে 3 এবং a q a b স্কয়ার এর স্থলে 3 বসালে যে দ্বারাটি পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কেমন? তাহলে আমরা দেখো এই প্রশ্নটা সলিউশন করে দেখি কি হয়। উদ্দীপকের আমরা লিখব উদ্দীপকের দ্বারাটির এর স্থলে 3, ab এর স্থলে 3 এবং ab স্কয়ার এর স্থলে 3 বসালে দ্বারাটি হবে ইকুয়াল 3 প্লাস 3 প্লাস ডট ডট ডট। কেমন? দেখো আমরা উদ্দীপকের দ্বারাটা ছিল a প্লাস ab প্লাস ab স্কয়ার। তারা প্রশ্ন বলছে a এর স্থলে 3, ab এর স্থলে 3 এবং ab স্কয়ারের স্থলে 3 বসালে যে দ্বারাটি পাওয়া যায়। তাহলে আমরা এই দ্বারাটি পাইছি উদ্দীপক স্থলে এই সংখ্যাগুলো বসাই। কেমন? এখন আমরা এই দ্বারার সমষ্টি বের করব। ঠিক আছে? যে দ্বারাটি পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে লেখা আমরা মনে করি এই ধারাটির আমরা এই দ্বারা প্রদত্ত এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বের করব। কেমন? তাহলে আমরা লিখে মনে করি দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। কেমন? সমষ্টি ইকুয়াল Sn, দ্যাট ইজ Sn ইকুয়াল। আচ্ছা, এই দ্বারাটার n সংখ্যক পদ, তাহলে আমরা দ্বারাটা লিখি 3 প্লাস 3 প্লাস 3 প্লাস ডট ডট n পদ পর্যন্ত। কেমন? যেহেতু আমরা বলছি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, উক্ত দ্বারার n সংখ্যক পদের সমষ্টি হলে n পদ পর্যন্ত হলেই n সংখ্যক পদের সমষ্টি হয়ে যাবে। কেমন? এখন দেখো আমরা 3 দ্বারা ভাগ করবো এই ধারাটাকে। কেমন? ইকুয়াল 3 দ্বারা ভাগ করলে 1, এটা 3 দ্বারা ভাগ করলে 1 1 প্লাস এটাকে 3 দ্বারা ভাগ করলে 1 1 1 প্লাস ডট ডট n সংখ্যক n পদ পর্যন্ত। কেমন?
বা এবার আমরা 9 দ্বারা গুণ করব 9SN/3 ইকুয়াল 9 প্লাস 99 প্লাস 999 প্লাস n পর্যন্ত, কেমন? 9 দ্বারা গুণ করছি এই লাইনে, কেমন? বা ইকুয়াল বা 9SN, আচ্ছা 3 দ্বারা 9 এর ভাগ করলে কত হয়? 3SN। আমরা এইভাবে করে ফেলি। তা 9 কে কি লেখা যায়? 10 লেখা -1 লেখা যায়। 9 কে কি লেখা যায়? 10 - 1। আর 99 অর্থাৎ 99 সংখ্যাটা হলো 100 থেকে 1 কম, অর্থাৎ 100 হলো 10 স্কয়ার লিখলে আমরা 100 বুঝি, তাহলে 10 স্কয়ার -1 প্লাস এই যে 10 স্কয়ার মানে 100, কেমন? 10 এর 2 বার গুণ 10 10 100 -1 করলে 99 হয়, কেমন? প্লাস 999 অর্থাৎ 1000 থেকে 1 কম, অর্থাৎ 1000 লিখলে আমরা এইভাবে লিখি 1000 এর 10 কিউব -1 যদি আমরা লিখি প্লাস n পর্যন্ত, কেমন? এই ক্ষেত্রে দেখো এই প্রথম পদগুলো একটা দ্বারা হয়, বা 3SN ইকুয়াল 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস n পর্যন্ত, কেমন? এই একটা দ্বারা হয়েছে, কেমন? -1 এটাকে নিয়ে আরেকটা দ্বারা হয়, মাইনাস কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 n পর্যন্ত, কেমন? তাহলে দেখো আমরা এই -1 দিয়ে একটা মাইনাস কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 n পর্যন্ত আরেকটা দ্বারা করছি, দুইটা দ্বারাতে তৈরি করছি। এখন দেখো প্রথম এই ধারাটির সমষ্টিটি কত হবে? দেখো তো এখানে যদি প্রথম পদ এই ধারার ইহা একটি ধারা, স্বতন্ত্র ধারা, এই ধারার প্রথম পদ হলো এর মান হলো 10 অনুপাত 10 স্কয়ার ভাগ 10, অর্থাৎ আর এর মান হলো 10। তাহলে আর এর মান যেহেতু 10 থেকে বড়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি একটা সূত্র জানি আমরা, ar টু দ্য পাওয়ার n - 1 ar টু দ্য পাওয়ার, তাহলে এটা হলো প্রথম পদ 10, আর এর মান আমরা পাইছি কত? 10 ar টু দ্য পাওয়ার n -1 বাই r - 1, অর্থাৎ 10 - 1। এই ক্ষেত্রে -1 কে 1 প্লাস 1 প্লাস 1 কে n সংখ্যক বার যোগ করলে আমরা n ই পাবো, কেমন? n কে n পাবো, কেমন? তাহলে দেখো আমাদের এই অংশের, আচ্ছা উপরের অংশ একটু মুছি, আমরা উপরে লিখবো, নিচে জায়গা হচ্ছে না তো, দেখি। আচ্ছা দেখো তাহলে আমরা কত হলে এখানে লিখি, বা 3SN ইকুয়াল এখানে কত বিয়োগ করলে 10/9, 10 থেকে 1 গেলে 9, 10 টু the n - 1 মাইনাস n। আচ্ছা 3 দ্বারা ভাগ করে দাও, সুতরাং SN ইকুয়াল 3 দ্বারা ভাগ করলে 3 9 27, 10 টু the n - 1, আচ্ছা 10 টু the -1 মাইনাস এই 3 দ্বারা এই n এর ভাগ করলে n/3, ইহাই নির্ণয় সমষ্টি। সুতরাং কি নির্ণয় সমষ্টি লিখে ফেলো, নির্ণয় সমষ্টি ইকুয়াল SN ইকুয়াল 10/27, 10 টু the n - 1 মাইনাস n/3, এই হলো आंसर। বুঝতে পারছো কিনা দেখো তোমরা। তাহলে এই অঙ্কটা হলো এইভাবে আমরা সলিউশন করেছি, কেমন? তাহলে 15 নম্বর অঙ্ক এর মধ্যে দিয়ে সৃজনশীল সমাধান হয়ে গেছে, কেমন? বাড়ির কাজ অনুশীলনী 7 এর 14 নং প্রশ্নের ক খ ঘ নং ক্লাসটিকে শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এবং সবগুলো ক্লাস পেতে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।